ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্যায়ে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা এই যে একটা টেবিল ক্রিয়েট করে শিখেছিলাম, আর এই টেবিলে বেসিক কিছু সিএসএস যেমন উইডথ, হাইট, দেন টেক্সট অ্যালাইন, দেন তারপর কিছু এইচটিএমএল যেগুলো হলো টি হেড, টি ফুট, এইসব ইউজ করা শিখেছিলাম এবং এগুলো ইউজ করে একটা এই যে বেসিক ভাবে ডিজাইন করে একটা টেবিল ক্রিয়েট করতে শিখেছিলাম। আজকে আমরা আরো কিছু সিএসএস অ্যাপ্লাই করে এই টেবিলটাকে আরো সুন্দর করে তোলার চেষ্টা করব। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে গত দিনে আমাদের যে হাইট যে প্রপার্টিটা ছিল এটাকে আমরা মুছে দেব। ওকে, দেন কি করব, সেভ করব, আর সেভ করে ব্রাউজারে রিলোড করব। তো রিলোড করলে হবে কি, এটা যে অরিজিনাল হাইটটা আছে টেবিলটা সেটাতে চলে যাবে। আমরা তো একটা হাইট ফিক্সড করে দিয়েছিলাম, তাই জন্য এর ভিতর গ্যাপটা আমাদের দ্বারা কাস্টমাইজ হয়ে গেছিল, কিন্তু এখন যখন আমরা হাইটটা ফিক্সড করে দিইনি তখন এটা কি অটোমেটিক যে হাইটটা পায় অটো সেটা নিয়ে নেবে। ওকে, তো এবার আপনারা একটু লক্ষ্য করেন যে টেবিলটা আছে কোথায়, আমাদের লেফট সাইড বরাবর স্ক্রিনের। কিন্তু এটা যদি মিডিল বরাবর হতো বা মাঝখানে থাকতো তাহলে কিন্তু এটাকে দেখতে অনেকটা সুন্দর দেখাতো। এখন এই টেবিলটাকে মাঝখানে নেওয়ার জন্য আমাদের একটা সিএসএস অ্যাপ্লাই করতে হবে যেটার নাম হলো মার্জিন, এবং সেটার যে প্রপার্টি আছে জিরো অটো সেটা ইউজ করতে হবে। তাহলে কি হবে, মার্জিন জিরো অটো আমরা যখনই ইউজ করব এই টেবিলটা মাঝখানে চলে যাবে। ওকে, আর এই মার্জিন জিরো অটোটাকে তাহলে আমরা এখন ইউজ করি। তাই টেবিলকে যেহেতু আমরা মাঝখানে নেবো তাই টেবিলকেই আমরা মার্জিন দেবো। ওকে, তাই মার্জিন লিখলাম, দেন কি করব, জিরো একটা স্পেস দিব, দেন অটো। ওকে, এবার যদি সেভ করি, দেন ব্রাউজার যদি রিলোড করি, দেখেন এই যে আমাদের টেবিলটা কিন্তু মাঝখান বরাবর চলে গেছে। ওকে, আর এবার কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর দেখাচ্ছে। তাহলে আপনারা কিন্তু এইভাবে একটা টেবিলকে মাঝখানে নিয়ে যেতে পারেন। আর এই মার্জিন সিএসএস এর বিস্তারিত আলোচনা আমি পরবর্তীতে দেখাবো, সেগুলো অ্যাডভান্স লেভেলের, সেহেতু আরেকটু টাইম নেবো, আরেকটু পরে গিয়ে দেখাবো। আপনারা জাস্ট এখন এতটুকু বুঝে নেন যে মার্জিন জিরো অটো যখন আমরা ইউজ করব তার মানে কি, যেটাকে আমরা ইউজ করব সেটা মাঝখান বরাবর চলে যাবে। আর দেন এই জিরোর জায়গায় যদি আমরা যদি দিই যে ধরেন 30 পিক্সেল দিব। ওকে, তো 30 পিক্সেল দিই, ভালো করে খেয়াল করবেন 30 পিক্সেল দিলে কি হবে। এটাকে রিলোড করি, দেখেন এই যে উপর থেকে কিন্তু 30 পিক্সেল পেয়ে গেছে। এবার আমি আপনাদেরকে বলি, এই যে টেবিলটা পূর্বে কি ছিল, একদম এই যে উপরে একদম লেগেছিল না, তার জন্য কি হচ্ছিল, এটা কিন্তু দেখতে সুন্দর দেখাচ্ছিল না। তো উপর থেকে আমরা একটু গ্যাপ ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট এই জায়গায় কি করেছি, 30 দিয়ে দিয়েছি। আর এই যে 30 পিক্সেল, এর মানে হলো কি, এটা উপর নিচ থেকে কতটা গ্যাপ নেবে। ওকে, এটা উপর নিচ থেকে কতটা গ্যাপ লাগবে। আপনারা যদি এক কাজ করতেন, এখন যে টেবিলটার নিচে, টেবিলটাকে নিচে যদি একটা প্যারাগ্রাফ লিখতাম আমরা, প্যারাগ্রাফে যদি লরেমের ধরেন, লরেমে খালি এই যে কয়টাই লিখি, দেন যদি সেভ করে যদি আমরা রিলোড করি ব্রাউজারে, দেন দেখেন এই যে যে লেখাগুলো আসছে এগুলোর ভিতরে কিন্তু 30 পিক্সেল জায়গা নিয়ে নিয়েছে। ওকে, তো এই যে মার্জিন 30 পিক্সেল অটো দিলাম, এর মানে কি উপর নিচে 30 পিক্সেল জায়গা নিয়ে নিল, আর অটো দিয়ে বোঝানো হচ্ছে এটা মাঝখান বরাবর চলে আসলো। ওকে, তো যাই হোক, আমরা প্যারাগ্রাফটার কোনো এখন দরকার নেই, তাই এটাকে মুছে দিই, এমনিই থাক। ওকে, ব্রাউজার রিলোড করি, এই যে দেখেন এটা আছে। আমি একটু বোঝার জন্য একটু জুম ইন করে দিই, এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এইভাবে একটা টেবিলকে মাঝখানে নিতে পারি। এবার এই যে যে টেবিলটা, এটার যদি একটা ব্যাকগ্রাউন্ডে একটা গ্রে কালার থাকতো বা সামথিং অন্য কোনো কালার দিতেন আপনারা, তাহলে কিন্তু আরো সুন্দর দেখাতো। না, সাদা আছে এই জায়গায় তো অত ভালো দেখাচ্ছে না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, টেবিল ট্যাগের ভিতরে আমরা একটা সিএসএস দিতে পারি যেটার নাম হলো ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এবার ব্যাকগ্রাউন্ড কালার আমি গ্রে করে দিই, গ্রে। এবার সেভ করি, দেন যদি আমাদের পেজে রিলোড করি, দেখেন এই যে কিন্তু গ্রে চলে আসছে। ঠিক আছে, গ্রে চলে আসছে, কিন্তু আপনার খেয়াল করেন গ্রেটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। আমাদের যদি একটু কম হতো তাহলে কিন্তু ভালো হতো। তার জন্য কি করবো, আমরা একটু কম করে দিই, এই যে ধরেন এটুক করে দিই। ওকে, এবার সেভ করে যদি আমরা রিলোড করি, তো দেখেন এই যে গ্রে কিন্তু একটু কমিয়ে দিয়েছে, এবার কিন্তু টেবিলটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। ওকে, তো এবার আপনারা একটা জিনিস খেয়াল করেন যে এই যে আমাদের টেবিলটা তো গেল, একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, দেন মিডিল আনলাম, কিন্তু এই যে যে বর্ডার গুলো আছে, আমাদের বর্ডার গুলো দেখেন ডবল কিন্তু। ঠিক আছে, দুটো দুটো দাগ করে এসেছে। এখন আমরা যদি চাই ডবল ড্যাগটাকে সিঙ্গেল ড্যাগে পরিবর্তন করতে, যাতে আরেকটু সুন্দর হয়, তার জন্য আমরা আরেকটা সিএসএস অ্যাপ্লাই করতে পারি যেটার নাম হলো বর্ডার কোল্যাপস। ওকে,
তো সেটাকে ইউজ করি বর্ডার কোল্যাপস। দেখেন এই যে বর্ডার কোল্যাপস, আর এর প্রপার্টি দেবো আমরা কোল্যাপস। তো ভালো করে খেয়াল করেন আমরা কি করলাম, বর্ডার কোল্যাপস নামে একটা সিএসএস নিলাম, যার প্রপার্টি দিলাম কোল্যাপস। এতে করে কি হবে, আমাদের যে টেবিলটা থাকবে এর ভিতর এই যে বর্ডার গুলো, এই বর্ডার গুলো যে দুইটা দুইটা দাগ করে আছে, এগুলো একটা সিঙ্গেল দাগের হয়ে যাবে। ওকে, রিলোড করি। দেখেন এই যে কিন্তু এবার সিঙ্গেল দাগের হয়ে গেছে, ঠিক আছে। আর এবার কিন্তু বর্ডারটা যথেষ্ট সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। তো এবার আমরা আরো কিছু মডিফিকেশন করি, তার জন্য কি করতে পারি, এই যে বর্ডার গুলো আছে না, এই যে বর্ডার, এগুলো যদি আমরা একটা কালার দিয়ে দিই, স্পেসিফিক করে একটা কালার, একটা উইড, যেমন আমরা একটা টেক্সটকে বোল্ড করার জন্য কি করতাম, উইড প্রপার্টি ইউজ, মানে উইড সিএসএস ইউজ করতাম না, তার প্রপার্টি দিতাম এত কয় পিক্সেল বা বোল্ড বোল্ডার। সেরকম আমরা কিন্তু এই বর্ডারের ক্ষেত্রেও একটা উইড নামে একটা প্রপার্টি আছে, যেটা টেবিল বর্ডারের জন্য আছে, বর্ডার উইড সিএসএস। ওকে, এই বর্ডার উইড সিএসএস ইউজ করে আমরা কিন্তু এই বর্ডারটার আমরা কিন্তু বলে দিতে পারি যে কতটুক মোটা হবে। ওকে, তো তার জন্য কি করবো, বর্ডার উইড সিএসএস টা অ্যাপ্লাই করি এই জায়গায়। দেখেন এই টেবিলের ভিতর যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হয় খেয়াল করেন, ভালো করে লক্ষ্য করবেন। বর্ডার, দেন যদি আমরা দিই উইড, ওকে, বর্ডার উইড ধরে দিলাম 4 পিক্সেল। ওকে, যে বর্ডারটা 4 পিক্সেল মোটা হবে বা উইডের হবে, 4 পিক্সেল উইডের। তো এবার যদি আমরা রিলোড করি, দেখেন 4 পিক্সেল কিন্তু হয়েছে, কিন্তু এটা কিসের 4 পিক্সেল হয়েছে, উইডটা টেবিলের হয়েছে। আপনার ভালো করে খেয়াল করবেন, টেবিলটার বর্ডার কিন্তু 4 পিক্সেল হয়েছে। এই যে ভিতরে যে বর্ডার গুলো আছে, এগুলো কিন্তু 4 পিক্সেল হয়নি। এই যে ভিতরে যেমন এই যে টেবিল হেডিং এর এই যে বর্ডার আছে না, এটা টেবিল হেডিং এর বর্ডার, দেন এটা টেবিল ডাটার বর্ডার, এগুলো কিন্তু আমাদের হয়নি। আমাদের কিন্তু এই যে সিএসএস টা আমরা দিয়েছি, এই যে বর্ডার উইড, এটা কিন্তু পাইনি। কেন পাইনি, কেননা আমরা কিন্তু শুধুমাত্র টেবিলকে দিয়েছি। টেবিলের যে বর্ডারটা আছে সেটা উইড করে দিয়েছি 4 পিক্সেল। আমরা কিন্তু টেবিল হেড বা টেবিল বডি যেটা, ওইগুলো কিন্তু আমরা করিনি, তাই জন্য হয়নি। যদি ওইগুলোরও করতাম তাহলে কিন্তু হয়ে যেত। তো যাই হোক, সেটা আমি একটু পরে দেখাই। এবার দেখেন আমরা যদি টেবিলটার কালার যদি করি, আই মিন এই বর্ডারটার কালার যদি একটা দিতে চাই, তো আমরা যদি বর্ডার কালারটা রেড করতে চাই, তাহলে একটা সিএসএস অ্যাপ্লাই করতে পারি, যেটার নাম হলো বর্ডার কালার। ওকে, তো বর্ডার কালারটা ইউজ করে দিই আমি। বর্ডার কালার ধরেন কি দেবো, রেড দিয়ে দিই। ওকে, তো রেড দিলে হবে কি, দেখতে একটু সুন্দর হবে। যাই হোক, এবার যদি রিলোড করি, তা দেখেন এই যে কিন্তু রেড হয়ে গেছে, হয়ে গেছে না, রেড হয়েছে কিন্তু বর্ডার গুলো, সবগুলো বর্ডারের কালারই রেড হয়েছে, কিন্তু যেটা উইড, উইড কিন্তু শুধুমাত্র টেবিলের বর্ডারে পেয়েছে, উইড কিন্তু ভিতরের গুলোর পায়নি। এখন আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই যে যে আমি যদি জুম ইন করি তাহলে দেখতে পারবেন এই বর্ডারের কালারটা আমরা কিন্তু রেড দিয়েছি, কিন্তু রেডের সাথে সাথে আরো একটা কালার কিন্তু এদিকে চলে আসছে। এই রেডটা কিন্তু মানে একদম ফুললি রেড হয়নি বর্ডারটা। এখন এই প্রবলেম গুলো দূর করার জন্য আমাদের আরো প্রপার্টি আছে, যেটা আমি এখন দেখাবো। যেটা হলো, আমরা যদি বর্ডার উইড আর বর্ডার কালারটা যদি না দিয়ে একসাথে যদি দিতে চাইতাম, তাহলে কি করতে পারি দেখেন, খালি লিখতাম কি বর্ডার, যেমন আমরা ফন্টের ক্ষেত্রে দেখেছি না যে একসাথে দিতে পারি আমরা ফন্টের, মানে ফন্ট কোন ফন্ট, ফন্টের সাইজ সবগুলো একসাথে একটা লাইনে দিতে পারি। সেরকম বর্ডারেরও হাইট উইড। আর এই যে যে প্রবলেমটার আমি কথা বললাম, এই যে কালার এই যে দুই রকমের আসে, এই যে কালারের ভিন্নতা দূর করার জন্য, মানে একদম রেডটা একদম সলিড হবে, একদম সলিড রেড করার জন্য কি করতে হবে, সেগুলো আমরা এক লাইনে করতে পারি। কিরকম, ধরেন আমাদের কি ছিল, 4 পিক্সেল দিয়েছিলাম উইড, তো 4 পিক্সেল। এবার যদি আমরা যদি লিখি যে সলিড, ভালো করে খেয়াল করবেন, সলিড লিখলাম, এর মানে বোঝাচ্ছে কি এই কালারটা, এই যে যে কালারটা, এই কালারটা ফুললি সলিড হয়ে যাবে, মানে একটাই কালার থাকবে, সিঙ্গেল রেড কালার। ওকে, এবার আমাদের কি করতে হবে, কালারটা বলে দিতে হবে কোন কালারের বর্ডার হবে। আমরা কি বলেছিলাম, রেড ইউজ করেছিলাম আগে, তো রেড। তাহলে এবার একটু খেয়াল করেন আমরা কি করলাম, আমরা এই যে বর্ডার উইড দিয়েছিলাম একটা সিএসএস, দেন একটা সিএসএস দিয়েছিলাম বর্ডার কালার রেড, এই দুটোকে একটা লাইনের ভিতরে আমরা লিখতে চাইলাম। তার জন্য কি করলাম, বর্ডার নামে একটা সিএসএস আনলাম, বর্ডার, তার কি কি দিলাম প্রপার্টি, প্রথমে লিখলাম 4 পিক্সেল, যেটা দিয়ে বোঝাচ্ছে বর্ডারের উইড। তারপর দিলাম কি সলিড, যেটা দিয়ে বোঝাচ্ছে বর্ডার টাইপটা হবে সলিড, মানে রেড কালারটা একদম সলিড রেড হবে, আর কোনো কালার আসবে না। আর দেন এই যে রেড দিয়ে কি বোঝাচ্ছে, বর্ডারটার কালার হবে রেড। আমরা আগে কি করেছিলাম, বর্ডার সাইজ মানে সরি বর্ডার উইড আর বর্ডার কালার দিয়ে আমরা কিন্তু এই যে 4 পিক্সেল আর কালার রেডটাকে আলাদা করে দিয়েছিলাম। কিন্তু এখন এই দুটোকে তো একসাথে লিখছি, তার সাথে সলিডটাকেও একসাথে, তিনটেকে একসাথে বর্ডার সিএসএস এর ভিতরে আমরা লিখে দিলাম, ঠিক আছে। এবার আমরা যদি ব্রাউজারে যদি রিলোড করি তাহলে কি দেখা যাবে দেখেন, এই যে কালারটার কিন্তু ভিন্নতা চলে যাবে।
এই যে রিলোড করলাম, এবার দেখেন কালারের ভিন্নতা কিন্তু চলে গেছে। এই দেখেন এবার কিন্তু একটা সিঙ্গেল রেড কালারই আছে, আর কিন্তু কোনো কালার নেই। আর যেহেতু আগেই 4 পিক্সেল করা ছিল তাই উইডের কোনো চেঞ্জ হয়নি বর্ডারের। আর যেহেতু কালার রেড আগে থেকেই দেওয়া ছিল তাই সেরকম চেঞ্জটা ইফেক্ট দেখতে পারেননি আপনার, শুধুমাত্র ওই যে সলিডের ব্যাপারটা এই জায়গায় লক্ষণীয় হয়েছিল। যাই হোক, এবার তাহলে আমরা কিন্তু বর্ডারটার কি করতে পারলাম, উইড দিতে পারলাম, উইড দিতে পারলাম, দেন বর্ডারের কালার দিতে পারলাম। যাই হোক, এবার আপনাদেরকে যে প্রথমে যে প্রবলেমটার কথা বলেছিলাম, এই যে দেখেন এই যে টেবিল হেড বা টেবিল ডাটার যে বর্ডার গুলো আছে, এগুলো কিন্তু আমাদের এই যে টেবিলের আমরা মানে এই যে বর্ডারের যে প্রপার্টি এই যে দুটো ইউজ করেছি, এগুলো কিন্তু পাইনি। এখন এইগুলো পাওয়াতে হলে কি করতে হবে, আমরা এই বর্ডারটাকে এই যে টেবিল ট্যাগের ভিতর দেব না। ওকে, এটাকে আমরা কি করব, কাট করে নিলাম, ধরেন কাট করে নিই এই জায়গা থেকে। এবার আমরা আরেকটা লিখি সিএসএস দেওয়ার জন্য, টেবিল হেড আর টেবিল ডাটাকেও একসাথে লিখে একটু খেয়াল করবেন। টেবিল, দেন কমা দিচ্ছি, দেন টিএইচ, দেন কমা দিচ্ছি আবারও, দেন টিডি। ওকে, এবার এই যে যে কাজটা করলাম এটা দিয়ে কি বোঝাচ্ছে, এই যে কমা দিয়ে দিয়ে আপনারা ভালো করে খেয়াল করেন, এখানে কমা দিয়ে দিয়ে বোঝানো হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতর আমরা যে সিএসএস গুলো দিব এইগুলো টেবিলও পাবে, টেবিল হেডও পাবে, টেবিল ডাটাও পাবে। কেননা আমরা যে এই যে যে এটা দেবো, এই যে বর্ডারটা, এটা কিন্তু শুধুমাত্র আমরা টেবিলটার বর্ডার দেবো না, আমরা আগে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু শুধু টেবিলের বর্ডার ছিল। তাই জন্য কি করেছিলাম, এই যে টেবিল যে এই যে টেবিল লিখে আমরা দেন এর ভিতর কিন্তু আমরা সিএসএস গুলো দিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু আমরা চাচ্ছি যে টেবিল হেডিংও পাবে, টেবিল ডাটাও পাবে, আই মিন টেবিলের ভিতরে এই যে সবগুলো বর্ডারই ওই সেই প্রপার্টি গুলো পাবে যেগুলো আমরা দিতে চাচ্ছি, তার জন্য আমরা কি করলাম, টেবিল, টেবিল হেড আর টেবিল ডাটাকে একসাথে আমরা সিএসএস দিব। আর কি দিব, সেটা হলো এই যে আগেরটাকে এই জায়গা থেকে কাট করে এই জায়গায় পেস্ট করে দিলাম। তো কি ছিল এই জায়গায় আপনার খেয়াল করেন, বর্ডার ছিল কোল্যাপস করে দিয়েছিলাম, আর দেন বর্ডারটা দিয়েছিলাম কি 4 পিক্সেল সলিড রেড। ওকে, এবার এই যে আমরা সিএসএস দিলাম, এদের কি হলো, টেবিল, টেবিল হেড আর টেবিল ডাটা সব তিনটেই একই প্রপার্টি পেলো, কি একই সিএসএস পেলো, যেগুলো হলো বর্ডার এবং বর্ডার কোল্যাপস। আর বর্ডারটা কি হলো, টেবিল হেডেরও বর্ডার হয়ে গেল 4 পিক্সেল রেড কালারের, দেন সলিড, আর টেবিল ডাটারও। ওকে, তো এবার যদি আমরা ব্রাউজারে গিয়ে রিলোড করি সেভ করে, তা দেখতে পারবেন এই যে সবগুলোর কিন্তু বর্ডার একই হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আমাদের কি হয়েছে, এই যে বর্ডারটার উইডথটা একটু বেশি দেওয়াতে দেখতে খারাপ দেখাচ্ছে। তার জন্য আমরা কি করতে পারি, বর্ডারটার উইডথটা একটু কমিয়ে দিতে পারি। তো আমরা এবার বর্ডারের উইডথটাকে কমিয়ে 2 পিক্সেল করে দিই, তাতে দেখতে সুন্দর দেখাবে। ওকে, তো এই জায়গায় গিয়ে আমরা কি করবো, জাস্ট সিম্পলি 2 পিক্সেল করার জন্য আপনারা জানেন এটা বর্ডার উইডথকে বোঝানো হয়। 2 পিক্সেল করে দিলাম, দেন রিলোড করি। হ্যাঁ, এবার যথেষ্ট সুন্দর দেখাচ্ছে টেবিলটা, তাই না? এবার আপনারা খেয়াল করেন, আমরা কি জানি এই যে ধরেন এটাই কি আছে, এটাই আমাদের টোটাল টাকাটা আছে না, এই হিসাবটা হয়তো বা ভুল আছে কিন্তু এই জায়গায় টোটাল টাকা তো আমরা লিখি, তাই না? তো এইটার কালার যদি আরেক রকম হতো, এই যে যেগুলো এই যে একই কালার না দিয়ে আমরা এই জায়গায় যদি গ্রে না দিয়ে ব্যাকগ্রাউন্ডে আরেকটা কালার দিতাম, দেন এই যে ফন্টের যে কালার ব্ল্যাক আছে ডিফল্ট ভাবে, এই কালারটা যদি একটু চেঞ্জ করে দিতে চাইতাম, তাহলে কিন্তু কি করতে হতো এটা আপনাদের ভাবা উচিত। আর দেন আপনারা দেখেন যে এটা যখন আমরা কালারটা চেঞ্জ করে দেবো তখন কিন্তু এটা কিন্তু আরো সুন্দর দেখাবে, তাই না? তো এটা কালার চেঞ্জ করার জন্য আপনাদের কি করতে হবে, এই যে লাস্ট, সরি, এই যে টি ফুটের ভিতর এই যে যে 160 টাকা লেখা আছে, এটাকে, এইটার আমরা কি করব, একটা ব্যাকগ্রাউন্ড দিব, দেন কি করব, একটা কালার দিব, এই 160 টাকাকে হোয়াইট করে দিব, তাই তো? তাহলে আমাদের সিএসএস মূলত কাকে দিতে হবে, এই টেবিল ডাটাকে কিন্তু আমাদের সিএসএস দিতে হবে। আপনারা ভালো করে খেয়াল করবেন, আমাদের কি করতে হবে, টেবিল ডাটাকে সিএসএস দিতে হবে। আর তাও কি সিএসএস দিতে হবে, যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে আর দেন তার কালারটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা যদি এইটাকে টেবিল ডাটাকে যদি আমরা সিএসএস দিতে চাই স্পেসিফিক করে, আমরা তো শুধুমাত্র এই টেবিল ডাটাকেই দেবো, আর কোনোগুলোকে তো দেবো না। তো এই টেবিল ডাটাটার ব্যাকগ্রাউন্ড আমরা কি করতে যাচ্ছি, ব্লু করে দিই, ধরেন ব্লু করে দেবো আর কালার হোয়াইট করে দেবো। তাহলে এখন আমরা এই যে টেবিল ডাটা, এটা একটা আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করি, ক্লাস ধরেন দিলাম যে ফাইনাল, ফাইনাল লিখে দিই কারণ ওটা ফাইনাল অ্যামাউন্ট। তো তো যাই হোক ফাইনাল লিখে দিই, সেভ করি। এবার এই জায়গায় আমরা সেই ক্লাসটাকে একটা সিএসএস দিব, তাহলে কি করব, ফাইনাল লিখলাম, এবার দেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ওকে, এবার কি করব, তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার। তো
তো তার জন্য কি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড নামে একটা সিএসএস নিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার নামে। তো সেটা নিই আমরা, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে সিএসএস নিলাম। এবার কালারটা কি হবে, ব্লু। ওকে, তো ব্লু করে দিই। দেখেন ব্লু করে দিলাম। এবার যদি আমরা একটু রিলোড করি তাহলে দেখেন কি হয়, এই যে কালার কিন্তু ব্লু হয়ে গেছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার। কিন্তু আমরা চাচ্ছি কি ফন্টের কালারটা তো হোয়াইট হয়, যাতে এটা দেখা যায় ভালোভাবে। তো আমরা কি করব, তাহলে ফন্টের কালার করার জন্য আমাদের একটা সিএসএস অ্যাপ্লাই করতে, আপনারা নিশ্চয়ই জানেন, কালার নামে, কালার। আর কালারের ভিতর কি করব, আমরা হোয়াইট লিখে দেবো। ওকে, তো WHITE, হোয়াইট, হোয়াইট লিখে দেবো। এবার সেভ করি। সেভ করার পর ব্রাউজারে যদি আমরা রিলোড করি, তাই দেখেন এই যে কিন্তু আমাদের এই যে যে ফাইনাল অ্যামাউন্টের যে ঘরটা বা যে সেলটা, তাতে কিন্তু আমরা কি করলাম, এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, দেন কালারটা কিন্তু হোয়াইট দিয়ে দিলাম। এখন আপনারা দেখেন এই যে যে টেবিল হেডিং গুলো আছে, এগুলোর কালার যদি টেবিল ডাটার আমরা যে কালার দিয়েছি এই কালারটা না দিতাম, একটা আলাদা একটা স্পেসিফিক কালার করতাম, ধরেন আমরা একটা যদি ব্লু দিয়ে দিতাম, ব্লু না সরি, এটা গ্রিন দিয়ে দিতাম, ব্লু তো এই জায়গায় আছে তাই ব্লু না দিয়ে এখন যদি আমরা গ্রিন দিতাম টেবিল হেডের ব্যাকগ্রাউন্ডটা, আর যদি কালারটা, যদি ফন্টের কালারটা যদি হোয়াইটই করে দিতাম, তাহলে কিন্তু আরো দেখতে সুন্দর হয়ে যেত, তাই না? তো আমরা সেই কাজটা করি। তার জন্য কি করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন, এই যে টেবিল হেড আছে, এর যে টেবিল রোটা, আমরা এই রোটাকে একটা ক্লাস দিয়ে দেব। তো এই টেবিল রোটাকে আমরা একটা ক্লাস দিয়ে দিই। তো ক্লাসটা দিলাম, ধরেন ক্লাস, ক্লাসের নামই দিই হেড, বিকজ এটা দিয়ে আমাদের টেবিল হেডটাকে বোঝানো হচ্ছে যেহেতু। তো ক্লাস হেড দিয়ে দিলাম। এবার এই হেডটাকে আমরা কিছু সিএসএস দিব। তো এখন এই হেডটাকে সিএসএস দেওয়ার জন্য কি করব, ডট হেড লিখবো। ডট হেড মানে ক্লাসটাকে আমরা কল করলাম, দেন সিএসএস কি দেবো বলেছিলাম, ব্যাকগ্রাউন্ড একটা কালার দেবো গ্রিন। তো ব্যাকগ্রাউন্ড কালার সিএসএস অ্যাপ্লাই করলাম, গ্রিন দিয়ে দিলাম তার প্রপার্টি, আই মিন কালারটা গ্রিন করে দিলাম। এবার যদি একটু রিলোড করি তাহলে দেখি কি হয়। হ্যাঁ দেখেন গ্রিন হয়ে গেছে। এবার এই কালারটা ব্ল্যাকই ভালো দেখাচ্ছে, তো হোয়াইট করে দিই, আপনাদের যেহেতু বলেছিলাম। কালার হোয়াইট করে দিই, কালার হোয়াইট, WHITE। ওকে, এবার দেখেন কি হলো, এই যে তাহলে আপনারা খেয়াল করেন আমরা কি করলাম, একটা টেবিলের কিন্তু আমরা এই যে হেডিং যেটা, এটার একটা ব্যাকগ্রাউন্ড আলাদা কালার দিলাম। দেন এই যে টেবিল হেডের যে টেক্সট গুলো ছিল সেগুলোর আমরা কালার করে দিলাম, হোয়াইট কালার করে দিলাম। দেন এই যে ফাইনাল যে আমাদের অ্যামাউন্টটা এসেছিল সেটার একটা আলাদা ব্যাকগ্রাউন্ড করে দিলাম। এইভাবে কিন্তু আমরা কিন্তু আমাদের টেবিলটাকে অনেক সুন্দর করে তুলতে পারি। দেন আপনারা দেখেন এই যে টেবিলের ক্যাপশনটা ছিল না, এটারও যদি আমরা একটা গ্রে কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাইতাম তাও সম্ভব ছিল, আমরা যদি ক্যাপশনটাকে দিয়ে দিতাম। তাহলে ক্যাপশনের ক্ষেত্রে আরেকটা একটা স্পেশাল একটা রুল আছে, যেটা হলো ধরেন ক্যাপশন এই যে ট্যাগটা না, আমরা কিন্তু এই ক্যাপশন ট্যাগটা একটা আলাদা একটা আইডি ব্যবহার করে, কিন্তু আইডি বা ক্লাস ব্যবহার করে আমরা ওটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। দেন আমরা শুধু ক্যাপশন ইউজ করেও দিতে পারি। কিন্তু হয় কি, এই যে ক্যাপশনটা এটা কিন্তু আমাদের টেবিলের ক্ষেত্রে ইউজ হয়েছে এই জায়গায়, কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে হয় কি ক্যাপশন কিন্তু আমাদের ইমেজের ক্ষেত্রেও থাকে, ঠিক আছে? তাই জন্য ক্যাপশন ট্যাগকে শুধুমাত্র এরকম ক্যাপশন দিলাম, এই যে যেরকম টেবিল, টেবিল ট্যাগে আমরা সিএসএস দিয়েছি, এইভাবে ক্যাপশন করে সিএসএস না দিয়ে আমরা কি করি, লিখে দিই যে টেবিল, তার প্রপার্টি ক্যাপশন, মানে সরি তার আন্ডারে যে ক্যাপশন আছে সেটার আমরা একটা সিএসএস দিব। ওকে, আপনার ভালো করে খেয়াল করেন কি বলতে আছে, টেবিল তার আন্ডারে যে ক্যাপশন আছে এইটাকে আমরা সিএসএস দিব, কারণ ক্যাপশন তো ইমেজেরও থাকে। সেক্ষেত্রে আমরা কি করি, ইমেজের আন্ডারে যে ক্যাপশন সেটাকে দিই। তাই ক্যাপশন ট্যাগটাকে আমরা ডিরেক্টলি কল করি না, সাধারণত আমরা কি করি, একটা আইডি বা একটা ক্লাস দিয়ে এইভাবে কল করতে পারি। আপনারা বুঝতেই পারছেন, এরকম আইডি বা একটা ক্লাস দিয়ে দেবো এই জায়গায়, এই যে ক্যাপশন ট্যাগের বিগিনিং ট্যাগে, ঠিক আছে, এইভাবে করতে পারি। অথবা কি করতে পারি, যে টেবিল ট্যাগের ভিতর ক্যাপশন ট্যাগ আছে, সেই ক্যাপশন ট্যাগটাকে আমরা সিএসএস দিতে যাচ্ছি। তার জন্য কি হয় আপনারা খেয়াল করেন, টেবিল লিখবো প্রথমে, টেবিল, দেন স্পেস দিয়ে আমরা যদি ক্যাপশন লিখি, ক্যাপশন, CAPTION। ওকে, তো এই টেবিল দিয়ে যদি ক্যাপশন লিখি, এর মানে কি বোঝাচ্ছে, টেবিল ট্যাগের ভিতরে ক্যাপশন ট্যাগ। ওকে, আপনারা যদি এর উপর কার্সারটা নেন তাহলে কিন্তু আপনারা এই যে উপরে দেখতেই পাচ্ছেন এই জায়গায় যে টেবিলের ভিতর ক্যাপশন, আমরা সেই ক্যাপশনটাকে দিতে যাচ্ছি, যাতে এই ক্যাপশনটা নিয়ে আমাদের আর গোলমেল না হয় যে এটা ইমেজের ক্যাপশন না টেবিলের ক্যাপশন। এটাতে ইজিলি বোঝা যায় যে টেবিলের ক্যাপশন আছে, টেবিলের ভিতর ক্যাপশন, সেই ক্যাপশনটাকে আপনারা বোঝাতে চাচ্ছেন, এটাতে বুঝতে পারে। ওকে, তো এবার এইটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। কি ব্যাকগ্রাউন্ড দেবো, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এইটাই দিয়ে দিই, এই যেটা টেবিলে দিয়েছিলাম। ওকে, তো এইটা দিয়ে দিই, দেখেন এই যে দিয়ে দিলাম। এবার যদি আমরা সেভ করে যে ব্রাউজারে যদি রিলোড করি, তা দেখেন এই যে কিন্তু আমাদের কিন্তু সেই টেবিল ক্যাপশনটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে। আমাদের টেবিলটা কিন্তু এবার যথেষ্ট ভালো দেখাচ্ছে। তো
আজকে যা যা দেখালাম এর ভিতর এই জিনিসগুলো আপনার মনে রাখবেন, এগুলো কিন্তু পরবর্তীতে অনেক কাজে লাগবে। যে একসাথে আমরা এই যে তিনটে ট্যাগকে আমরা কি করলাম, সিএসএস দিলাম এই যে কি করে কমা ইউজ করে, দেন কি করলাম এই যে টেবিল তারপর স্পেস দিয়ে ক্যাপশন লিখলাম, মানে টেবিল ট্যাগের ভিতর যে ক্যাপশন আছে, কারণ ইমেজ ট্যাগের ভিতর ক্যাপশন থাকে সেইটা টেবিল ট্যাগের ভিতর যে ক্যাপশন, এই দুটো পার্থক্য বোঝানোর জন্য আমরা কিন্তু এটাকে ইউজ করলাম যে টেবিল স্পেস দিয়ে ক্যাপশন। ওকে, তো এইগুলো আপনারা ভালো করে খেয়াল করবেন। আর এই যে যে টেবিলটা আমরা ডিজাইন করলাম সুন্দর করে, তো এটা আপনার বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করবেন। এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর করে করা যেত, এগুলো আপনাদের ইচ্ছা, কারণ ডিজাইন যার যার নিজস্ব ইচ্ছা হয়। তো যাই হোক, পরবর্তী পর্যায়ে আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নতুন চ্যালেঞ্জ যেহেতু সেহেতু সাপোর্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।